আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা গ্রিল বানাবো আর পরোটা বানাবো। দেখুন, প্রথমে আমরা মুরগির মাংস কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। দেখুন, একদম পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমরা লবণ আর টমেটো সস মেখে নেব। যে দেখুন, 1 চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে আমি মুরগির মাংসগুলো ভালো মতো মেখে নেব। এবার আমরা 3 মুরগির মশলা দিব। দেখুন, প্রথমে গুঁড়ামরিচ দিয়ে দিলাম 1.5 চামচ, তারপর 3 মুরগির মশলা দিব 2 প্যাকেট। এবার আমি টক দই দেব 2 চামচ, দিয়ে এবার ভালো মতো মেখে নেব। আপনারা চাইলে এখানে লেবুর রস প্রথমে দিতে পারেন টমেটো সসের বদলে। আমি টমেটো সস দিয়েছি, এই জন্য লেবুর রস দিই নাই। এবার আমি আদা রসুন দিয়ে আবার একবার মাখবো। আদা রসুন দিয়ে আরও একবার মেখে তারপর আমরা রেখে দেবো, আর কোনো মশলা দেবো না এখানে। এবার আমি ময়দার ডো তৈরি করে নেব। দেখুন, প্রথমে আমি গরম পানিতে লবণ আর চিনি মিশাবো। দেখুন, চিনি মিশিয়ে একদম ভালো মতো গুলে নেব। তারপরে একটু একটু করে আমি আটার মধ্যে ময়দার মধ্যে দিব। আপনারা চাইলে আটা দিয়েও পরোটা বানাতে পারেন, আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এবারে একটু একটু করে পানিগুলো দিব। প্রথমে আমরা তেল দিয়েছি, আমরা এখানে সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেল দিয়ে পরোটা বানিয়ে দেখবেন, খুব ভালো হয়, খুব খেতে অনেক সেন্ট পাওয়া যায়। এবার আমি একটু একটু করে পানি দিচ্ছি, তবে ভাজার সময় সয়াবিন তেল দিয়ে ভাজবেন। দেখুন আমার ময়দার ডোটা কেমন হয়েছে, হালকা ফুলে উঠেছে। যদি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতেন তাহলে আরও বেশি ফুলতো। আমি তো এগুলো দেই নাই, শুধু চিনি আর লবণ দিয়ে মেখেছি আর তেল। এবার আমি পরোটাগুলো বেলে নেব। আমি আরও একটু আটা করব, এখানে অল্প করে করে আপনাদের সাথে দেখাইছি। আমরা তো অনেক মানুষ, আমরা সব ভাই বোন একসাথে বাপের বাড়িতে বেড়াতে এসেছি, এই জন্য আমরা গ্রিল বানিয়ে সবাই মিলে আনন্দ করেছি। দেখুন, এই পরোটাগুলো এভাবে ভাঁজ করে নেবেন। একটা একটা করে এভাবে আমরা ভাঁজ করব। একটু একটু করে তেল দিব, সয়াবিন তেল। প্রথমে আমরা সরষের তেল দিয়ে মেখেছি, এখন সয়াবিন তেল দিচ্ছি। দিয়ে এবার পরোটাগুলো আমরা একটা একটা করে বেলবেন আর ভাজি করে ফেলবেন। এটা কিন্তু একটার উপর একটা রাখবেন না, তাহলে লেগে যেতে পারে। এই যে দেখুন, আমরা একটা একটা করে বেলতেছি আর ভেজে ফেলতেছি। তারপর আমরা মাংসগুলো ভাজবো। পরোটাগুলো আগে ভেজে রেখে দেব, তারপর মাংসগুলো ভাজবো। ভেজে আমরা সবাই মিলে একসাথে খাবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন কষ্ট করে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আপনারা পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো হয়। এই যে দেখুন, এবার আমি একটা একটা করে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এবার মাংসগুলো আমরা ভেজে নিচ্ছি। 3টে 3টে করে দেবো আমরা। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দেব। কতক্ষণ পর পরে এভাবে উল্টে পাল্টে নেব। দেখুন, ঢাকনা দিয়ে দিলে মাংসের ভিতরেও সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিবেন, তারপর সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 3টে 3টে করে সবগুলো মাংস ভেজে নেব। এই যে দেখুন, শসা কেটে নিয়েছি সালাদ করার জন্য। এবার 3 চামচ দই দিয়েছি, ধনে পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর টমেটো সস দিয়েছি। এই সসটা আমরা বাইরে থেকে কিনে এনেছি, প্রাণ সস। আপনারা চাইলে অন্য সস দিয়েও করতে পারেন বা ঘরে তৈরি করা সস দিয়েও করতে পারেন। আর লবণ দিয়েছি, দিয়ে আমি সবগুলো মেখে নিচ্ছি। মেখে তারপর আরও একটু চিনি দিয়ে আর একটু মেখে নিচ্ছি। চিনিটা অপশনাল, না দিলেও চলবে।
আমি দিয়েছি, আমার ভালো লাগে, এই জন্য মাংসগুলো সবগুলো ভাজি করা হয়েছে। এখন আমরা সবাই খেতে বসেছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই যে যেখানে আছেন ভালো থাকে।